আমাদের পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আর অনেক রহস্যময় জিনিস আছে, যার মধ্যে একটা পিরামিড, যেটা বাইরে থেকে দেখতে অনেক বড় স্ট্রাকচারের মতো, কিন্তু বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে এটা সামনে এসেছে গিজার পিরামিড দুনিয়ার সবচেয়ে রহস্যময় জায়গার মধ্যে একটা। অনেক থিওরি বলে যে এই পিরামিডকে এলিয়েন বানিয়েছে, কিন্তু এখনো প্রমাণ হয়নি যে এদের সত্যি এলিয়েনরা বানিয়েছে নাকি। কিন্তু এদের সাথে জুড়ে থাকা অনেক রহস্য আছে, যেটা আমাদের ভাবতে বাধ্য করে দেয় কি আজ থেকে 4000 বছর আগে মানুষরা কিভাবে এই স্ট্রাকচার বানাতে পারলো। এখনো পর্যন্ত আমরা পিরামিডের ব্যাপারে যতটা জানি ওইটুকুই আমাদের অনেক চমকে দিয়েছে, কিন্তু এইসব ইনভেস্টিগেশন অনেক প্রাইভেট হয় আর এর ব্যাপারে সরকার সবাইকে বেশি কথা বলে না। আর ওখানকার সরকার তো ট্যুরিস্টদের পিরামিডের ভিতরে পর্যন্ত ঢুকতে দেয় না। এছাড়া সময় যাওয়ার সাথে সাথে অন্য দেশের বিজ্ঞানীরা যে অভিযান চালিয়েছে পিরামিডে, সেখানেও তারা সফল হতে পারেনি। এই জন্য আজ আমরা জানতে চলেছি যে কেন আমরা পিরামিডের মধ্যে যেতে পারি না, আর ওখানকার সরকার কেন পিরামিডের মধ্যে যেতে বাধা দেয়। এমন কি কারণ আছে যে আমরা চাইলেও পিরামিডকে পুরোপুরি এক্সপ্লোর করতে পারবো না। দুনিয়া ঘুরে বেড়ানো মানুষদের কাছে পিরামিড হলো একটা বিউটিফুল ডেস্টিনেশন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর পিরামিডকে দেখতে ইজিপ্ট যায়, আর সবাই এর আর্কিটেকচার দেখে ভাবনায় পড়ে যায় কীভাবে আজ থেকে 4000 বছর আগে মানুষরা কোনো প্রকার অ্যাডভান্স টেকনোলজির সাহায্য ছাড়া কিভাবে এত বড় স্ট্রাকচার তৈরি করলো। হিস্ট্রি অফ পিরামিড। বৈজ্ঞানিক রিসার্চ আর ইতিহাসে লেখা অনেক তথ্যের মাধ্যমে জানা যায় পিরামিড আজ থেকে 4000 বছর আগে বানানো হয়েছিল। রিসার্চের মাধ্যমে প্রায় 118টি পিরামিডের খোঁজ পাওয়া গেছে, কিন্তু ওই সবগুলোর মধ্যে সবচেয়ে উঁচু আর সবচেয়ে রহস্যময় হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটা 13 একর জমির উপর ছড়ানো আছে আর উচ্চতা 481 ফুট। আর তার মধ্যে ব্যবহার করা পাথর কোনো সাধারণ পাথর ছিল না, এগুলো এক একটা লাইমস্টোন পাথর, যেটা বেশি গরমে এক্সপেন্ড হয় আর ঠান্ডা হয়ে গেলে আবার নর্মাল হয়ে যায়। এইরকম লাইমস্টোন পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আপনি এটাও বলতে পারেন যে পিরামিড পুরোপুরিভাবে ভূমিকম্পহীন। মনে রাখবেন যে এটা তখন বানানো হয়েছিল যখন কোনো অত্যাধুনিক যন্ত্র ছিল না। পিরামিডকে বানাতে যে পাথর ব্যবহার করা হয়েছিল সেই এক একটা পাথরের ওজন 20,000 থেকে 70,000 কেজি ছিল, আর এগুলোকে একটার উপর একটা রেখে বানানো হয়েছিল। ভাবলে খুব আশ্চর্য হয় যে এইসব তারা কিভাবে করলো। আজকের আধুনিক ক্রেনও 20,000 কেজির বেশি ওজন তুলতে পারে না, আর 70,000 কেজি ওজনের পাথর কিভাবে উপরে ওঠানো হলো। এই রহস্যের ব্যাপারেও আগে কথা বলবো, তার আগে একটা প্রশ্নের উত্তর জানি যে কেন সরকার ট্যুরিস্টদের গিজার মধ্যে যেতে দেয় না, আর কেন আমরা চাইলেও গিজাকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করতে পারবো না। এর অনেক কারণ আছে যার জন্য সাধারণ মানুষদের সরকার পিরামিডের মধ্যে ঢুকতে দেয় না। চলুন জানি ওদের ব্যাপারে। নাম্বার 1, পিরামিডের ইতিহাসকে সুরক্ষিত রাখার জন্য। কারণ সময়ে সময়ে অনেকবার পিরামিডে অনেক চুরি হয়েছে। এক সময় ছিল যখন পিরামিডকে সবার জন্য খোলা রাখা হতো আর মানুষরা পিরামিডের মধ্যে সহজে যেতে পারত। এটা অনেক পুরনো সময়ের কথা। ওই সময় পিরামিড থেকে অনেক দামি দামি জিনিসের চুরি হয়, যার ফলে পিরামিডের ইতিহাসে অনেক ক্ষতি হয়। এই কারণে পিরামিডের ইতিহাসের ক্ষতি না হওয়ার জন্য সরকার কাউকে পিরামিডের মধ্যে যেতে দেয় না। নাম্বার 2, পিরামিডকে ড্যামেজ থেকে বাঁচানোর জন্য। গিজার পিরামিড 4000 বছর পুরনো, কিন্তু এটাকে যেভাবে বানানো হয়েছে বাইরে থেকে দেখে খুব মজবুত বলে মনে হয়, কিন্তু ওর ভিতরে এমন অনেক উইক পয়েন্ট আছে যার কারণে পুরো পিরামিড ড্যামেজ হতে পারে। অনেক রিসার্চে এটা দেখা গেছে পিরামিডের অনেক অংশ কিছু ছোট অংশের ওপর ব্যালেন্স আছে, আর যদি কেউ কখনো জেনে শুনে বা অজান্তে এইসব অংশকে ড্যামেজ করে দেয় তো পিরামিডে অনেক ভারী ড্যামেজ হতে পারে। আর হয়তো এই কারণেই যাতে পিরামিডে কোনো ড্যামেজ না হয়, তাই সরকার সাধারণ মানুষকে পিরামিডের ভিতরে যেতে দেয় না। এছাড়াও কিছু সময় আগে বিজ্ঞানীরা যখন এর উপর রিসার্চ করেছিল, তখন গিজার পিরামিডের ভিতরে অনেক ছোট ছোট ঘরের খোঁজ পাওয়া গেছিল, যেখানে বিজ্ঞানীরা একটা ছোট রোবটকে পাঠিয়েছিল। তারপরেও তারা সমস্ত ঘরের পরীক্ষা করতে পারেনি, কারণ ওখানকার যে মেন দরজা ছিল তার আকার অনেক ছোট ছিল, সেখান থেকে রোবটের যাওয়াও অনেক মুশকিল ছিল। আর এর পরেও সেই ঘরকে ভিতর থেকে কোনো পাথরের সাহায্যে বন্ধ করা ছিল, যেটাকে ওই রোবটও সরাতে পারেনি, যার কারণে বিজ্ঞানীদের ইচ্ছে থাকা সত্ত্বেও ওই ঘরের মধ্যে থাকা জিনিসের তথ্য নিতে পারেনি। এই জন্য বিজ্ঞানীরা মনে করেছিল যে তারা 3D স্ট্রাকচারের মাধ্যমে পিরামিডের সম্পর্কে ভালো তথ্য নিতে পারবে, কিন্তু আমাদের কাছে এখনও সেরকম 3D টেকনোলজি নেই যে এত বড় পিরামিডকে
3Dতে বানাতে পারে। এই জন্য হয়তো আমাদের এখনও একটা লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা কি কখনো ভেবেছেন যে কেন পিরামিডকে এতটা গুরুত্ব দেওয়া হয়? এর পিছনে অনেক কারণ আছে যেটা বিজ্ঞানীরা জানতে চায়, যার কারণে বিজ্ঞানীরা এটার উপর রিসার্চ করতে চায়, কিন্তু এখন তার উপর ভালোভাবে রিসার্চ করা অনেক মুশকিল। নাম্বার 1, পিরামিডের আকার। ইজিপ্টের 118টা পিরামিডের মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো গিজার পিরামিড। লম্বায় 481 ফুট। আজকের সময়ে 481 ফুট বেশি বড় না মনে হলেও কিন্তু আপনাদের এটা মনে রাখা উচিত যে এটা মানুষের দ্বারা 4000 বছর আগে বানানো হয়েছিল। আর সবচেয়ে বড় কারণ, এই পিরামিডে ব্যবহার করা পাথরের এভারেজ ওয়েট প্রায় 20,000 কেজি। কিছু কিছু পাথরের ওজন তো 70,000 কেজি পর্যন্ত ছিল। এই রকমের পাথরকে সাজিয়ে 481 ফুটের এত বড় পিরামিড তৈরি করা 4000 বছর আগের টেকনোলজির মতে ইম্পসিবল ছিল। আর এই জিনিসই তাকে অনেক রহস্যময় বানায়। আর এই কারণে অনেক মানুষ পিরামিডকে এলিয়েনের সাহায্যে মানুষদের জন্য বানানো হয়েছিল বলে মনে করে। নাম্বার 2, পিরামিড আর তারার মিলন। যদি আপনারা পিরামিডকে রাতের অন্ধকারে দেখেন তো আপনারা দেখতে পাবেন যে 3টি পিরামিডের ওপর তারামণ্ডল একটা রেখাতে স্থির আছে। এই তারামণ্ডলকে ওরিয়ন বেল্ট বলে। এই 3টি তারার নাম হলো এলনিল্যাম, মিনটাকা আর এলনিট্যাক। আজকেও এটা একটা রহস্য যে কিভাবে 4000 বছর আগে মানুষ এতটা নিখুঁতভাবে তারার সঠিক লোকেশন বুঝে পিরামিডকে বানালো। নাম্বার 3, পৃথিবীর কেন্দ্র। এটাও অনেক বড় রহস্য, কারণ যদি আপনারা পুরো পৃথিবীর মানচিত্রকে দেখেন তো আপনারা দেখবেন যে ইজিপ্টে পাওয়া যাওয়া সব পিরামিড পৃথিবীর কেন্দ্রে উপস্থিত। এটা আজকে টেকনোলজির সাহায্যে তো বোঝা যায়, কিন্তু একবার ভাবুন 4000 বছর আগে যখন মানুষদের আলাদা আলাদা দেশের সম্পর্কে জ্ঞান ছিল না, এমনকি ওই সময় তাদের কাছে পৃথিবীর কোনো ম্যাপও ছিল না, তা সত্ত্বেও কিভাবে তারা পিরামিডকে পৃথিবীর কেন্দ্রে বানালো আর এই জায়গার খবর কিভাবে পেল। নাম্বার 4, এলিয়েনের চিত্র। আপনারা জেনে অবাক হবেন যে পিরামিডের দেওয়ালে পাওয়া যাওয়া চিত্রের মধ্যে এমন অনেক চিত্র আছে যেটা আমাদের ভাবনায় ফেলে দেয় যে হাজার হাজার বছর আগে কি সত্যি এলিয়েনরা পিরামিডকে বানাতে মানুষদের সাহায্য করেছিল। কারণ সেই চিত্র পিরামিডের মধ্যেই বানানো হয়েছিল। তাদের মধ্যে অনেক ইউএফও দেখা গেছে, এমনকি অনেক এলিয়েনের চিত্রও পাওয়া গেছে। নাম্বার 5, স্ফিনিক্স স্ট্যাচু। দ্য গ্রেট স্ফিনিক্স পুরো মিশরের সবচেয়ে আশ্চর্যপূর্ণ স্ট্যাচু, যার সম্বন্ধে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি কি এটা কিসের জন্য বানানো হয়েছিল। 73 মিটার লম্বা আর 20 মিটার উঁচু। এই মূর্তির সবচেয়ে আশ্চর্যপূর্ণ কথা এটা যে তাকে একটা পাথর কেটে বানানো হয়েছিল। এটা দুনিয়ার সবচেয়ে বড় সিঙ্গেল পাথরের মূর্তি, যাকে 4000 বছর আগে বানানো হয়েছিল। আপনাদের কি মনে হয় যে পিরামিডকে কি সত্যি এলিয়েনরা বানিয়েছিল? কমেন্টে আপনাদের বিচার অবশ্যই বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনের উপর ক্লিক করে দিন, যাতে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে। তাহলে আজকের মতো এতটাই, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে।